তার কন্টিনিউশন হিসাবে আমরা দেখি যে 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, এবং এখানে আমরা দেখি সেই জিনিসটাই কন্টিনিউ হয়েছে 33 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে না দেখে দয়াময় আল্লাহ তাআলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো। তাহলে জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে, আল্লাহকে না দেখেই ভয় করে এবং বিনীত অন্তরে উপস্থিত হয়। এখানে মান খাশিয়া রহমানা বিল গাইব বলা হচ্ছে যে না, এখানে মান শব্দটা উল্লেখ করা হয়েছে। এটাও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে প্রত্যেকটা শব্দ চয়ন করেছেন কোরআনের মধ্যে। যে মান মানে হচ্ছে যে কেউ, এনিওয়ান হু খাশি আল্লাহ, যে আল্লাহকে ভয় পায়। সো এখানে আমরা দেখি যে কেউ, এখানে এটা ইন জেনারেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যখন জাহান্নামের বর্ণনা দেওয়া হচ্ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন আল্লাযী, আল্লাযী মানে হচ্ছে তারা, স্পেসিফিক কিছু ব্যক্তির কথা এখানে বলে দেওয়া হয়েছে। আর যখন জান্নাতের কথা বলা হচ্ছে তখন আল্লাহ বলছেন মান, মানে হচ্ছে সবার জন্য এটা উন্মুক্ত জান্নাতের দরজা। তুমি শুধু চেষ্টা করো এই কোয়ালিটিগুলো, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য। এবং এখানে খাসিয়া শব্দটা বলা হয়েছে, খাসিয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। এবং আমরা কোরআনের মাঝে আরেকটা শব্দ দেখি যেটা দিয়ে ভয় বুঝায়, সেটা হচ্ছে খফা। তো দুইটা অর্থই ভয়। এখানে খফ এবং খাসিয়ার মধ্যে ডিফারেন্সটা কি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই আয়াতের অর্থ আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। খৌফ শব্দটা জেনারেলি ইউজ করা হয় যখন মানুষ ভয় পায়, তার হার্টের মধ্যে তার সে ভয়ের অনুভূতিটা হয়, কারণ হচ্ছে সে নিজের দুর্বলতা বুঝতে পারে, অন্য কোনো কিছুর, অন্য যে জিনিসটার অ্যাগেনস্টে তার যে শক্তি, তার যে স্ট্যান্ড বা সুপিরিয়রিটি, সেটার কারণে সে হচ্ছে তাকে ভয় পায়। যেমন একটা সিংহ দেখে আমরা ভয় পাই, তার কারণ কি? যে সিংহের যে শক্তি, সে শক্তির কাছে আমি নিজেকে ক্ষুদ্র মনে করি। তো এটা হচ্ছে যে তার ফিজিক্যাল স্ট্রেংথের কাছে আমার যে উইকনেস, আমি তার কাছে পরাজিত হয়ে যাব, সেই ভয় থেকে, সেই ভয়টা আমার মধ্যে কাজ করছে, এবং এটাকে বলা হচ্ছে খৌফ। আর খাসিয়া শব্দের অর্থ হচ্ছে এটাও ভয়, কিন্তু এই ভয়টা হচ্ছে আম, আহ, আমার দুর্বলতার জন্য না, বরং এই ভয়টা হচ্ছে যাকে আমি ভয় পাচ্ছি তার যে বিশালতা, সেটার জন্য তাকে আমি ভয় পাচ্ছি। সে কারণেই হচ্ছে এই ভয়টা আমার মধ্যে এসেছে, এবং এটা হচ্ছে কারো গ্রেটনেস বা তার যে গ্লোরি সেটার কারণে। তো খাসিয়া, আমি আমার কোনো ক্ষতি হবে সেটার জন্য না, বরং যাকে আমি ভয় পাচ্ছি তার স্ট্যাটাসের কারণে হচ্ছে আমি তাকে ভয় পাচ্ছি। তো এখানে আমরা দেখি যে খাসিয়া শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, খফ ব্যবহার করা হয় নাই। তার কারণ হচ্ছে একজন বিলিভার বা একজন বিশ্বাসী আল্লাহকে এই জন্য ভয় করে না যে আল্লাহর পানিশমেন্টকে সে ভয় পায়, বরং সে আল্লাহকে ভয় করে এই জন্য যে আল্লাহর যে গ্রেটনেস, আল্লাহর যে বিশালতা, যে অনেস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিরাটত্ব, এটার সামনে সে নিজেকে এত ক্ষুদ্র মনে করে, সে কারণেই হচ্ছে সে তাকে ভয় পায়। এবং সে কারণে এখানে হাসিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা সে জানে, এবং যে সে জানার কারণেই হচ্ছে তার সামনে আপনাতেই তার মাথা নত হয়ে আসে। এবং এর মাধ্যমে আমরা দেখি যে এই খাসিয়া, যার মধ্যে এই খাসিয়া রয়েছে, সে আসলে সে মাইন্ডফুল, সে আল্লাহ সম্পর্কে জানে, সে আল্লাহর সাথে তার যে সম্পর্ক, আল্লাহর সাথে তার যে স্ট্যাটাসের যে বৈষম্য, সেটা সে জানে, এবং সে কারণেই হচ্ছে তার মধ্যে এই ভয়টা কাজ করে। তো এখানে আমরা যদি অভাবের ভয় পাই, অথবা উঁচু জায়গায় উঠে ভয় পাই, অথবা যখন বজ্রপাত হচ্ছে সেই আওয়াজে ভয় পাই, তখন সেটা হচ্ছে আমাদের মধ্যে খৌফ কাজ করছে। অন্ধকারকে ভয় পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মধ্যে খৌফ কাজ করছে। কিন্তু খাসিয়া যখনই আমি বলছি, তখন আমি আসলে আমাকে চিনি, আমি আল্লাহকে চিনি, এবং যে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড়ত্বের যে জ্ঞান, সেই জ্ঞানের কারণে আমি তাকে ভয় পাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে সমর্পিত করে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে খাশিয়ার রহমান। তো সুবহানাল্লাহ, আমরা এখানে ভয়ের কথা বলছি, আবার এখানে আর রহমান বলছি। আর রহমান শব্দের অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু। তাহলে এটা কেমন কথা যে আমি সবচেয়ে দয়ালু বলছি, আবার তাকে ভয়ও পাচ্ছি?
তো এটা আসলে আমরা খাসিয়াটা যদি বুঝতে পারি তাহলে বুঝতে পারবো এই ভয়টা সেই ভয় না, এইটা হচ্ছে অনেস, যে তাজ্জব হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি করা, সেই যে উপলব্ধি সেটা থেকেই হচ্ছে সে ভয় পাচ্ছে, তার সে ভয়ের অনুভূতি হচ্ছে। এবং কাকে সে, তার কার সামনে তার এই অনুভূতি হচ্ছে, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন অনেক 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 বেশি দয়ালু, এবং এই মোস্ট মার্সিফুলের অ্যাগেনস্টে দাঁড়িয়ে আমরা নিজেদের ক্ষুদ্রত্ব বুঝে তার সামনে আমরা আরো বেশি বিনত হয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে যে আল্লাহকে এই যার মধ্যে এই খুশু রয়েছে, সে আসলে আল্লাহ সম্পর্কে সঠিকভাবে জানে, সে একজন হচ্ছে জ্ঞানী, নলেজেবল, এডুকেটেড বিলিভার্স, যে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান তার রয়েছে, তিনি যে মোস্ট মার্সিফুল, তিনি যে আর রহমান, সেই ব্যাপারে তার কোনো ধরনের দ্বিধা নেই। এবং সে সেই ব্যাপারে সম্পূর্ণ সচেতন, এবং যদিও সে জানে যে আল্লাহ মোস্ট মার্সিফুল, তারপরেও হচ্ছে সে ভয়ে থাকে এজন্য যে সে কি আপ টু দ্য লেভেলে কাজ করতে পারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমশীল, এত দয়ালু, তিনি যেভাবে এক্সপেক্ট করছেন সেইভাবে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত করার কথা সেটা সে করতে পারছে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে নিজেদের অবস্থানটা এখানে দেখিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে। এবং বলা হচ্ছে যে মান খাশিয়া রহমানা বিল গায়ব, বিল গায়ব অর্থ হচ্ছে অদৃশ্য, যখন কেউ তাকে দেখে না। আমরা কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আমরা যখনই আমরা চিন্তা করি, চেষ্টা করি, তখনই আমরা সেটা উপলব্ধি করতে পারি। কারণ তিনি হচ্ছেন মোস্ট মার্সিফুল, তিনি আমাকে প্রতিনিয়ত তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন, ছেয়ে রেখেছেন। এটা আমি আমার নিজেকে নিয়ে যখন চিন্তা করি তখন বুঝতে পারি, আমার আশেপাশে যখন তাকাই তখনও বুঝতে পারি, আবার আমি সৃষ্টি জগতের দিকে যখন তাকাই তখনও আমি বুঝতে পারি। তো মান খাশিয়া রহমানা বিল গায়ব, যে যখন আমি তাকে দেখি না তখনও আমি তার সম্পর্কে সে সুধারণা রাখি, তার সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমার রয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মেজরিটি স্কলারের মতে হচ্ছে যদিও সে আল্লাহকে দেখে নাই, তারপরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বিনীত হয়ে পড়ে। এটা হচ্ছে এর অর্থ। দাহাক বলেছেন যে সে গোপনীয় অবস্থাতেও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি যখন দরজা বন্ধ করে দাও এবং সেখানে তুমি ছাড়া আর কেউ নাই, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন তুমি কানেক্টেড হও ইন এ মিনিংফুল ওয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, স্পিরিচুয়াল কানেকশন তৈরি হচ্ছে, সেটা এখানে বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশের ছায়াতলে যে 7 ব্যক্তি আশ্রয় পাবে, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছে যখন সে প্রাইভেট, যখন সে গোপন একা অবস্থায় থাকে তখন, এবং সেই জন্য তার চোখ থেকে পানি ঝরেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য এই ভয়, এই অনুভূতিটা খুবই দরকার। এবং এই ভয়ের আতিশয্যে চোখ দিয়ে পানি ঝরা, সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত পছন্দনীয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত নিয়ে চিন্তা করি আসলে, তখন আমরা বুঝতে পারি যে কত অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, এবং আমরা আসলে অনেক সময় ডিজার্ভও করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলো পাওয়া। আমরা যদি একজন মানুষকে এই দুনিয়ার বুকে তার প্রতি কোনো অন্যায় করি এবং সে কারো কাছে এটা উল্লেখ না করে, এবং যখন আমার সাহায্যের দরকার হচ্ছে, তখন সে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তখন সে ব্যক্তির প্রতি আমার রিয়েকশনটা কেমন হবে? তো আমরা সেই ব্যক্তির প্রতি কিভাবে রিয়েকশন করব যখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো তার কাছে আসা অবস্থায় সে তার প্রতি আনগ্রেটফুল হচ্ছে। এই আমরা যদি একটু চিন্তা করি যে মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে আমরা প্রত্যেকের অবস্থানকে যেভাবে চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা আমরা কি চিন্তা করি যে যিনি আমাকে এত নিয়ামত দিয়ে যাচ্ছেন,
তার ব্যাপারে আমরা তার এগেইনস্টে কাজ করছি, তার নিষিদ্ধ কাজগুলো আমরা যখন করে ফেলি, যেই অবস্থায় আমরা তার নিয়ামত উপভোগ করছি, তার দেওয়া বাতাস গ্রহণ করছি, তার দেওয়া খাবার গ্রহণ করছি, তার দেওয়া পানি দিয়ে জীবন ধারণ করছি, আর সেই অবস্থাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টিমূলক কাজ করছি, সেই জিনিসটা আমরা কি একবার কল্পনা করে দেখি যে এটা আমি হলে সেটাকে কিভাবে নিতাম, যে আমার সাথে কেউ যদি এ ধরনের আনগ্রেটফুল কাজ করতো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলো বর্ণনা বারবার কোরআনে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের আসলে কত বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, স্মরণ করা উচিত, এবং যখন আমরা এটা করব তখনই হচ্ছে সেই খুশু আমাদের মধ্যে চলে আসবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি বিনীত হয়ে পড়ব যখন আমি একা থাকি তখনও। এবং সেই অবস্থাটা আমার মধ্যে সৃষ্টি করতে হলে যে জিনিসটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হচ্ছে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং যারা হচ্ছে ভালো কাজ দিয়ে সেটার জন্য নিজেকে প্রস্তুত করে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। এবং আমরা দেখি যে আসলে একজন বান্দা যদি মৃত্যুকে স্মরণ না করে, মৃত্যুকে খুব বেশি স্মরণ করে কিনা সেটা তার বোঝা যায় হচ্ছে তার কাজ দিয়ে। তো সে যদি মৃত্যুকে স্মরণ করে তাহলে তার কাজের মধ্যে সেটার একটা প্রভাব পড়বে, এবং সে তখন আল্লাহর কাছে দুনিয়াবী জিনিস প্রার্থনা করতে থাকবে না, এবং তার ইভিল কাজ বা খারাপ কাজের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হচ্ছে সন্তুষ্টিমূলক কাজের যে ডেস্ট্রয়ার বা ধ্বংসকারী সে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কিছু কোয়ালিটির কথা এখানে জানিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে মুত্তাকি, আওয়াব, হাফিজ, এবং এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মান খাশিয়ার রহমান, যে তারা হচ্ছে সব সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বিনীত হয়ে থাকে। এবং তারপরে বলা হচ্ছে যে মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, এবং তারপরে যে কথাতে বলা হয়েছে তাদের হচ্ছে কলবি মুনিব রয়েছে। তো যা বি এই শব্দটা আমরা আগে আলোচনা করেছি, যা মানে হচ্ছে আশা, কিন্তু যা বি যখন বলা হচ্ছে সেটার অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং করা বোঝানো হয়ে থাকে। এবং কল্প শব্দটার সাথেও আমরা আগে পরিচিত হয়েছি। কল্প শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফ্লিপ করে, যে জিনিসটা হচ্ছে উল্টে যায়, এবং হার্টের জন্য এই কল্প শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ আমাদের হার্ট হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত এটার মধ্যে আমরা দেখি যে বিভিন্ন ধরনের চেঞ্জ দেখা যেয়ে থাকে। আর কলবের ব্যাপারে বা হার্টের ব্যাপারে আমরা জানি যে হার্ট হচ্ছে আমাদের সমস্ত ইমোশন, চিন্তা ভাবনা, আমাদের আনুগত্যহীনতা, সমস্ত কিছুর হোম বা ঘর হচ্ছে এই হার্ট। তো এই হার্ট যখন প্রতিনিয়ত চেঞ্জ হয় তখন আমাদের আসলে অনেক সতর্ক থাকতে হয় এটাকে রক্ষা করার ব্যাপারে। আমাদেরকে এই হার্টের যে ডিজিজগুলো রয়েছে, অসুখগুলো রয়েছে, আমি হার্টের অসুখ বলতে এখানে কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাকের কথা বলছি না, আমি বলছি যে অসুখগুলো হচ্ছে আমাদের অন্তরকে মেরে ফেলে, অহংকার, ঘৃণা, জেলাসি, এই জিনিসগুলো আমাদের অন্তরকে ধ্বংস করে দেয়, সেগুলোর ব্যাপারে হচ্ছে কল্পকে সব সময় আমাদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে। কোরআনে আমরা দেখি এই কল্প শব্দটা ব্যবহার করা হয়েছে 132 বারের মতো, এবং এর গুণাবলীগুলোর কথাও বলা হয়েছে। তো এর মাধ্যমে কল্প যখনই বলা হচ্ছে সেখানে যে সিচুয়েশনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যেখানে কনস্ট্যান্ট চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফরমেশন হচ্ছে, ফ্লাকচুয়েশন হচ্ছে। সো হার্ট হচ্ছে একটা মোশনের মধ্যে রয়েছে সবসময়, যে সবসময় এটার মধ্যে এক ধরনের কোনো না কোনো ধরনের অল্টারেশন বা পরিবর্তন হচ্ছে। তো কখনো এটা খুব ভালো অবস্থায়, সাউন্ড অবস্থায় থাকে, কখনো আবার সেই হার্টের মধ্যে আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কলবের কথা বলেছেন সেটা হচ্ছে কলবে মুনিব। এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চেহারার দিকে তাকান না বা তোমার সম্পদের দিকে তাকান না, বরং তোমার অন্তর এবং তোমার কাজের দিকে তাকান। সো এই কল্ব হচ্ছে সমস্ত কিছুর উৎস আসলে আমার
ভালো এবং মন্দ কাজের ডিরেকশন আমরা এখান থেকে পাই। তো এখানে আমরা দেখি যে কলবে মুনিব শব্দটা বলা হয়েছে। মুনিব শব্দটা আমরা আগে পেয়েছি, এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা ইনাবা শব্দ থেকে এসেছে। ইনাবা শব্দের অর্থ হচ্ছে টু রিটার্ন, ফিরে যাওয়া। এখানে মুনিব বলতে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে যায়। এবং মুনিব যখন বলা হচ্ছে তার মানে হচ্ছে যে কনস্ট্যান্টলি আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছে, কনস্ট্যান্টলি হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। তো এই ফিরে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবসময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কানেকশন অনেক স্ট্রং থাকবে এরকম না। দিনের মধ্যেই প্রতিনিয়ত আমাদের সেই কানেকশনটা চেঞ্জ হয়। কখনো আমরা খুব গভীরভাবে আল্লাহকে উপলব্ধি করতে পারছি, কখনো আবার আল্লাহর কথা আমরা ভুলেও যাচ্ছি। কিন্তু যে হচ্ছে মুনিব, যার হচ্ছে কলবে মুনিব রয়েছে, তার কলটা হচ্ছে এরকম, সে ভুলে যাচ্ছে, তার কল্প হচ্ছে চেঞ্জ হচ্ছে, কিন্তু আবারও সেই কল্পটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসছে। সো অলওয়েজ রিমাইন্ডিং আল্লাহ, সবসময় সে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর ইবাদত করে, রিফ্লেক্ট করে, সেটাই হচ্ছে এই কলবে মুনিবের কাজ। তো কলবে মুনিবে হচ্ছে আমরা দেখি যে না, সে হচ্ছে এমন কলবের অধিকারী যে হচ্ছে তার জীবনটাকে কনস্ট্যান্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করে এবং তার নফসের আনুগত্য করা থেকে নিজেকে বিরত রাখে। নফস থেকে সে নফসের অনুসরণ করা থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখে। এবং সেজন্য যেটা করতে হবে, কলবে মুনিবের কাজটাকে সাকসেসফুল করার জন্য, আমরা জানি আমাদের হার্ট পরিবর্তন হবে, তাহলে আমাদের কি করতে হবে? সবসময় একটা টু ডু লিস্ট রাখতে হবে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে হোয়াট টু ডু, হোয়াট শুড নট ডু, যে কোন জিনিসটা আমার করা উচিত, কোন জিনিসটা করা উচিত না। আমাদেরকে আমার প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে যে টপ প্রায়োরিটি কোন জিনিসটা, কোন জিনিসটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন, সেটা আমি বেশি বেশি করে করার জন্য চেষ্টা করব। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশালত্ব সেটা দেখে তার ভয়ে যখন তার অন্তর কাবু হয়ে ওঠে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে সে নিজেকে মুক্ত করে নেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করে না। যখন সে কনস্ট্যান্টলি এটার প্র্যাকটিস করতে থাকে, তখনই তার অন্তরটা হচ্ছে কলবে মুনিবে পরিণত হয়ে যায়। সে হচ্ছে এমন একজন স্লেভ যে প্রতিনিয়ত ফিরে আসে, তার অন্তর আল্লাহর দিকে ফিরে আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের শরীরে এমন একটা মাংসপিণ্ড রয়েছে, যদি সেটা ভালো হয় তাহলে তার সবকিছুই ভালো, এবং সে মাংসপিণ্ডটা হচ্ছে আমাদের হার্ট, আমাদের অন্তর। তো এই অন্তরকে আমরা যত বেশি পরিশুদ্ধ রাখতে পারবো, যত বেশি আল্লাহর স্মরণে ব্যস্ত রাখতে পারবো, তত বেশি হচ্ছে আমরা কলবে মুনিবে পরিণত হতে পারবো। আমরা রিপিটেডলি আল্লাহর কাছে ফিরে আসতে পারবো রিপেন্টেন্স এবং তাওবার মাধ্যমে। তো আমরা এখানে দেখলাম যে আওয়াব শব্দটা বলা হয়েছে। আওয়াব শব্দটাও ফিরে আসা, আবার মুনিব শব্দটাও ফিরে আসা। এখানে আল্লাহ বলছেন যে কলবে মুনিব, অর্থাৎ সে যখন ফিরে আসে তার অন্তর দিয়ে সে ফিরে আসে। আর আওয়াব যখন বলা হচ্ছে তখন তার এন্টায়ার পার্সোনালিটিকে বোঝানো হচ্ছে। সে তার অন্তর, সে তার জিহ্বা, সে তার কাজ, সমস্ত কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে। তাহলে এখানে কলবে মুনিব বলতে মানুষের স্ট্যাটাস অফ অ্যাওয়ারনেসটা বোঝানো হচ্ছে, যে সে সবসময় আল্লাহর ব্যাপারে কনসাস, তার সেলফ কন্ট্রোল রয়েছে, নিজেকে সে নিজে কন্ট্রোল করতে পারে। সেই কারণেই হচ্ছে তার কলবে মুনিবটা হচ্ছে এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের ব্যাপারে দুইটা বেসিক ক্যারেক্টারিস্টিক এখানে বলেছেন, যে সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় যদিও সে তাকে দেখে না, এবং তার অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু তাকে আমরা না দেখেই বিশ্বাস করছি, এবং না দেখেই তার সেই বিরাটত্বে আমরা মোহিত হয়ে তার সামনে আমরা নত হয়ে যাচ্ছি। এবং দ্বিতীয় যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সে গুনাহ করে গুনার মধ্যে সে রত থাকে না, যদিও সে গুনাহ করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আবারও সে ফিরে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করে। তো এখানে আমরা দেখি যে এই দুইটা কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, সে সম্মানিত হয়ে পড়ে। এখানে আমরা দেখি আবু বকর আর ওয়ারাক বলেছেন যে একজন মুনিবের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সে সবসময় আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার প্রতি নিজেকে বিনয়ী করে রাখে, এবং সে হচ্ছে তার যে আকাঙ্ক্ষা বা লোভ লালসা রয়েছে সেগুলোকে আল্লাহর জন্য পরিত্যাগ করে থাকে।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আম আরো কিছু কোয়ালিটির কথা এখানে বলে দিয়েছেন, যে এখানে আমরা আ যে যারা হচ্ছে রাইটিয়াস বা মুত্তাকি তাদের বর্ণনা হিসেবেও আমরা এটাকে দেখতে পারি যে তারা প্রতিনিয়ত হচ্ছে গুনাহ করার পরেও হচ্ছে তাওবা করে তার দিকে ফিরে আসে। তারা হচ্ছে আম আ আ প্রতিনিয়ত হচ্ছে ভালো এবং রাইটিয়াস কাজে নিজেকে লিপ্ত রাখে, এবং তাদের হার্ট বা তাদের অন্তর হচ্ছে সবসময় আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে নত হয়ে থাকে, যদিও সে একাকী থাকে অথবা আম আ অন্যদের অন্যদের থেকে অগোচরে থাকে, এবং তার পুরো অন্তর দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাকী অবস্থায় স্মরণ করে আম আ এবং তার চোখ থেকে হচ্ছে পানি বের হয়ে আসে, সে হচ্ছে এর অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের যে কোয়ালিটির কথা বলেছেন, সেখানে মুত্তাকি, আওয়াব, হাফিজ, যারা হচ্ছে আর রহমানের ভয়ে ভীত এবং যাদের অন্তর হচ্ছে আ উম তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন।